শান্ত নীল আকাশ হঠাৎ করেই যেন রূপ নিয়েছিল আগুনের গোল্লায়। কোনো সতর্কবার্তা ছাড়াই ধেয়ে এসেছিল ঝাঁকঝাঁক ড্রোন। মুহূর্তের মধ্যে থমকে গিয়েছিল চারপাশ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যে বারুদ জমা হয়েছিল দীর্ঘদিন ধরে, তার দ্বারে যেন এবার আগুন লেগেছে। পরাশক্তির দম্ভ আর আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে জ্বলে গেছে বাহরাইনের মরুপ্রান্তর। কিন্তু কি এমন ঘটল যা পুরো বিশ্বকে নতুন এক যুদ্ধের শঙ্কায় ফেলে দিল? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে, বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে তারা এক ভয়াবহ হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী ২০টি আত্মঘাতী ড্রোন এবং ৩টি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেছে ঘাঁটির প্রধান কমান্ডো ও সদর দপ্তর। শুধু ভবন ধস নয়, ড্রোনগুলো আঘাত হেনেছে জ্বালানি ট্যাঙ্কেও, যার ফলে দাউ দাউ করে জ্বলেছে মার্কিন সামরিক শক্তির এই দুর্গ। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে আইআরজিসি এই হামলাকে তাদের সামরিক প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে। তাদের বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি, শত্রুরা এখন নিজ ঘরেও নিরাপদ নয়। বিশেষ করে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত এবং ইরানের শীর্ষ নেতৃত্বের ক্ষয়ক্ষতির পর তেহরান যে মরণ কামড় দিতে মরিয়া, এই হামলা তারই প্রমাণ। এদিকে উত্তাপ ছড়িয়েছে সৌদি আরব ও কাতারেও। রিয়াদের কূটনৈতিক পাড়ায় মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। কাতার সীমান্তেও ধ্বংস করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও বাহরাইন কিংবা পেন্টাগন থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি, তবুও আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে দেখেছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার এক চরম সন্ধিক্ষণ হিসেবে। মধ্যপ্রাচ্যের আকাশে বয়েছে বারুদের গন্ধ, আর বিশ্ব তাকিয়ে পরবর্তী পাল্টাপাল্টি আঘাতের দিকে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।